ইব্রাহিমের বাবা আজর কাঁদতে থাকবে, আজরের কান্না দেখে ইব্রাহিমের মায়া লাগবে। আল্লাহর দরবারে ইব্রাহিম সজদায় পড়ে বলেন, আল্লাহ দেখেন না আমার বাবারে মাফ করা যায় কিনা। আল্লাহ বলেন, ইব্রাহিম রে, এই বেঈমানটার জন্য তো এত মায়া কান্না কেন? এটা তো বেঈমান, এটা ফসা, এটা নোংরা, এটা ইতর, এটা নাপাক। ইব্রাহিম বলবে, তবু তো আমার বাবা, তবু তো আমার বাবা, বাবা হিসাবে মায়া লাগে, দেখেন না মাফ করা যায় কিনা। আমগো নবী বলছেন, সাথে সাথে আমার আল্লাহ ইব্রাহিমকে বলবেন উপরের দিকে তাকাও। ইব্রাহিম উপরের দিকে তাকাবে, সেকেন্ডের ভিতরে এই আজরকে আল্লাহ গুইসাপ, মরা গুইসাপ বানাবেন, ফসা দুর্গন্ধ উঠতে থাকবে। আল্লাহ বলবেন, এবার নিচের দিকে তাকাও। ইব্রাহিম নিচের দিকে তাকাইবেন, তাকায় দেখবেন মরা গুইসাপ, পোকা উঠতেছে, কিরা উঠতেছে, কিলকিল করতেছে, পোকা মাকড়, দুর্গন্ধে এলাকা মুখরিত। ইব্রাহিম নাক মুখ চাইপে ধরে বলবেন, তাড়াতাড়ি সরা, তাড়াতাড়ি সরা। ফেরেশতারা একটু দেরি করবে। ইব্রাহিম নিজের হাতে দইরা নিজের বাবারে জাহান্নামে ফেলে দিবে। আল্লাহ বলবেন, ইব্রাহিম এতক্ষণ যে বাবার জন্য সুপারিশ করলা, কান্নাকাটি করলা, এখন নিজের হাতেই বাবারে জাহান্নামে ফেললা। ইব্রাহিম বলবেন, আল্লাহ আমি তো বাবারে ফালাই না, আমি গুইসাপ ফালাইছি, ফসা গুইসাপ, এর গন্ধে ফেট ফুলে যায়। আল্লাহ এইটাই বেঈমানের অরিজিনাল আকৃতি। ইমান সারা বেঈমান, এটা এরকম ফসা গুইসাপ এসছে আর নরজ নাউজুবিল্লাহ। রসুল বলেন, সাহাবায়ে কেরাম আমি পেটে পাথর বাঁধছি, তোমাদের বাঁধাও সহজ। আমি শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করি, তোমাদের জন্য যুদ্ধ করা সহজ। আমি খোদার তাড়নায় ছটফট করি, আমি নবী, তোমাদের জন্য এটা সয়ে নেওয়া সহজ। আমি রাহাবরি করি, আমার অধীনে তোমরা কাজ করো, তোমাদের এটা মেনে নেওয়া সহজ। কিন্তু আমার এতিম উম্মত, নেতৃত্ব দেওয়ার মতোটা মানুষ পর্যন্ত থাকবে না। ওই সময় অসহায় উম্মত যদি আল্লাহ তোমরা যা করো 10 ভাগ 1 ভাগ করে, এইটাও তাদের জন্য হবে সোনায় সোহাগা। এরাও তোমাদের সাথে জান্নাতে যাবে। সেই সময় আমরা পার করছি। আল্লাহ আমাদের ইমানকে কবুল করুক, যেরকম আমিন। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, সৎকর্ম সম্পন্ন করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস হবে আপ্যায়নের জায়গা। সুবহানাল্লাহ। কেমন জান্নাতুল ফেরদাউস, কত দিনের জন্য সেখানে আল্লাহ তাদেরকে পাঠাবেন? আল্লাহ বলেন, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা সেখান থেকে কোনোদিন, খালিদিনা ফিহা, তারা তথায় চিরকাল থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে কোনোদিন তারা ট্রান্সফার হইতে চাইবে না। সুবহানাল্লাহ। চির শান্তির ঘর, চির সুখের ঘর তারা যখন বুঝে পাবে, আর কোনোদিন তারাও বের হবে না। আল্লাহ বলেন, আমার পক্ষ থেকে বলা হবে তোমরা চিরদিন থাকো। তারাও বলবে, আমরা আসি, কোনোদিন এখান থেকে আমরা ট্রান্সফার হইতে চাইব না। দুনিয়াতে মানুষ যত সুখময় জায়গায় যাক না কেন, যত সুদর্শনময় জায়গায় যাক না কেন, যাক সে কুয়াকাটার বন্দরে, যাক সে কি বান্দরবনের পাহাড়ি অঞ্চলে, যাক সেই সিলেটে, যাক সেই বান্দরবন কক্সবাজারের সৈকতে, যেখানেই যাক, 2 দিনের জায়গায় 4 দিন হইলে, 4 দিনের জায়গায় 8 দিন হইলে পাগল হয়ে যাবে। ফিরে আসার জন্য তার আবাসস্থলে, ফিরে আসার জন্য তার কর্মস্থলে, তার জন্ম জায়গায়। এই আন্দোলনের কারণে কক্সবাজারে প্রায় 10,000 লোক আটকা পড়ছে। তারা সরকারের কাছে আবেদন জানাইছে, কক্সবাজারের জেলা প্রশাসনের কাছে, আমাদেরকে কোনোভাবে আমাদের জায়গায় পৌঁছায় দেন। সরকার গাড়ি দিয়া, আর্মি দিয়া, পুলিশ দিয়া, পাহারা দিয়া তাদেরকে ঢাকায় পৌঁছাইছে, নিজ নিজ জায়গায় পৌঁছিয়েছে। কেন? তোমরা না অবাক করা জায়গা দেখতে গেছিলা? কয়দিন আর দেখতে মন চায়, কয়দিন আর মন টিকে, পরে দেশের জন্য পাগল হয়ে গেছে মন। আল্লাহ বলেন, জান্নাত এমন নয়। জান্নাত আজাকে আজারে নবাসাদ, কাছে রাবা কাছে কারে নবাসাত, এ তো শান্তির জায়গা গো, কোনোদিন মানুষ এখান থেকে ট্রান্সফার হইতে চাইবে না। একটা সলায়ের জন্য, একটা মেসের জন্য পর্যন্ত কেউ কারো মহতাজ মোকাপেক্ষে হবে না। এমন চির শান্তির জায়গায়, স্বয়ং সম্পন্নতার জায়গা হলো জান্নাত। এই জান্নাত দিবেন আল্লাহ 2টা জিনিসের বিনিময়। কয়টা? 1 নম্বর, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে। 1 নম্বরে লাগবে ঈমান। ঈমান কি জিনিস? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর হাবিবের দরবারে জিব্রাইল এসে, আমরা সামনে ছিলাম, জিব্রাইল আইসা কয়, মাল ঈমান, নবী গো ঈমান কাকে বলে?
তখন আল্লাহ নবী বা আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। ঈমান 7টা জিনিসের নাম। ঈমানের শাখা প্রশাখা 70, 72, 77 পর্যন্ত আছে, কিন্তু মৌলিক শাখা 5টা। মৌলিক শাখা কটা? আন তুমিনা বিল্লাহি, জিবরাইল পাবলিকের বেশে নবীর কাছে আইসা বসে প্রশ্ন করে, মাল ঈমান, ওগো রহমতুল্লিল আলামিন, আমি ঈমান সম্পর্কে আপনার কাছে জানতে এসেছি। আল্লাহর হাবিব বলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহ, ঈমান বলে তুমি আল্লাহকে মানবা, আল্লাহকে বিশ্বাস করবা। ওয়ান তুমিনা বিল্লাহি, তুমি 1 নম্বর আল্লাহকে বিশ্বাস করবা, ও মালাইকাতিহি, এবং বিশ্বাস করবা তার ফেরেশতা জগৎকে, ও কুতুবিহি, তার আসমানি কিতাব নাজিল করা কিতাবগুলোকে দেখো আর না দেখো তোমাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। ওয়া রুসুলিহি, এবং আল্লাহর প্রেরিত সমস্ত রসুলগণকে তোমাকে বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের বাড়িকে বিশ্বাস করতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, ভালো মন্দ কপালের লেখা, এটা মাওলার পক্ষ থেকে। এই লেখা পড়া যায় না, কিন্তু বিশ্বাস করা লাগবে, ঠিক কিনা? আমার কপালে কি লেখা আছে আমি পড়তে পারি না, তবুও বিশ্বাস করা লাগবে। ওয়াল বাসি বাদাল মাউত, আর মৃত্যুর পরে যে তোমাকে নতুন জীবন দেওয়া হবে, তুমি পুনরুত্থিত হবে, এই কথাটা তোমাকে দিলে প্রাণে বিশ্বাস করতে হবে। এই 7টা জিনিস হলো ঈমানের মৌলিক শাখা। কয়টা শাখা? এই 7টা হলো মৌলিক শাখা। এছাড়া আরো শাখা আছে, আরো 70টা। 7 আর 70 কত? 77টা। আল্লাহর হাবিব বলেন, আল ঈমান বিজু ওয়া সাবউনা শুবাতান, ঈমানের 70-এর বেশি শাখা আছে। আফজালুহা আল কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, তার শ্রেষ্ঠ শাখা 1 নম্বর শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রাহমাতুল আলামিন তার রসুল। আর সর্বশেষ শাখা ওয়া আদনাহা ইমাতাতু আযা আনিত তরিকে, সর্বশেষ শাখা হলো রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। রাস্তাতে হাঁটতেছেন, ময়লা আছে, চেষ্টা করা ময়লাটা পরিষ্কার করে দেওয়া। নামাজিরা মসজিদে ঢুকবে, এখানে একটা গোবর নাহলে কুকুরের হাগা, তো এটা যদি নামাজিদের জুতায় লেগে আর এর সাথে পায়ে টাচ করে, তাহলে তার অজু যাবে, তার নামাজ নষ্ট হয়ে যাবে। আমি সরিয়ে দিলাম কষ্টদায়ক জিনিস। এটা শরীয়তের দৃষ্টি থেকে কষ্টদায়ক হইতে পারে, অথবা শারীরিক দিক থেকে কষ্টদায়ক হতে পারে। কাঁটা শারীরিক দিক থেকে কষ্টদায়ক, অথবা কাঁচ ভাঙ্গা, অথবা গ্লাস ভাঙ্গা, যেটা পায়ে বিঁধলে কষ্ট হবে। শারীরিক দিক থেকে, দুনিয়ার দিক থেকে কষ্টদায়ক হইতে পারে, অথবা পরকালের দিক থেকে, পাক না পাকের দিক থেকে কষ্টদায়ক হইতে পারে। দোনো কিসিমের কষ্টদায়ক জিনিস রাস্তার থেকে সরিয়ে দেওয়া, এটা ঈমানের 77 শাখার সর্বশেষ শাখা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইমাতাতু আযা আনিত তরিকে ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। তবে 77টা শাখার মধ্যে বিশেষ একটা শাখা হলো ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের একটা বৃহত্তম শাখা। লজ্জা এই 77 শাখার মধ্যে উল্লেখযোগ্য একটা শাখা। রসুল প্রথমটা বলছেন, শেষেরটা বলছেন, আর বিশেষ করে উল্লেখযোগ্য একটা শাখা বলছেন, সেটা হলো ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের সর্ববৃহৎ একটা শাখা। রসুল বলেন, ইজা ফাতাকাল হায়া ফাসনা মা শিতা, লজ্জায় যদি তোমার না থাকে, তুমি যা খুশি তা করো, তোমাকে কে বাধা দেয়? তুমি সব পারো, যেহেতু তোমার লজ্জা নাই। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের বৃহৎ সর্ববৃহৎ একটি শাখা। লজ্জা না থাকার কারণে মানুষ হাজার হাজার গুনাহ করে, লজ্জা না থাকার কারণে মানুষ মদ খায়, লজ্জা না থাকার কারণে মানুষ জেনা করে, লজ্জা না থাকার কারণে মানুষ ফহশ বাহাস গালাগালি করে, লজ্জা না থাকার কারণে মানুষ মানুষকে খুন করে, লজ্জা না থাকার কারণে মানুষ গর্হিত, নিন্দিত, সমাজ বিরোধী কর্মকাণ্ড জড়িত হয়। লজ্জা লাজুকতা হাজার হাজার পাপাচার থেকে মানুষকে বাঁচায়। কথা ঠিক কিনা? লজ্জা যদি একটা মানুষের ভিতরে থাকে, অটোমেটিক তার ভিতরে তো ভদ্রতা চলে আসবে। আর ভদ্রতা, আল্লাহ শারাফত, কেরামত তার ভিতরে লজ্জাই তাকে এনে দিবে মানুষকে। ও বন্ধু, আইন দিয়া, আদালত দিয়ে মানুষ কন্ট্রোল করা যায় না। বিবেক দিয়া, লজ্জা দিয়া, ভদ্রতা দিয়া, সম্ভ্রম দিয়া যদি মানুষ কন্ট্রোলে না আসে, জীবনেও পুলিশ দিয়ে ফিডে আইন দিয়ে কন্ট্রোল করা যায় না। কথা কোন ঠিক কিনা?
ও বন্ধু, আল হায়াউ শাওবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের বৃহৎ একটা শাখা। নবী কই ইজা ফাতাকাল হায়া ফাসনা মা শিতা, লজ্জায় যদি না থাকে তুমি যা খুশি তা করতে পারো, কে তোমাকে বাধা দেয়? এই জন্য বন্ধু, আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত দান করছেন, শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কারাম সরিষার দানা বরাবর ঈমান লইয়া যদি কবরের মেহমান হতে পারো বন্ধু, আল্লাহ দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর একটা জান্নাত কমপক্ষে তোমাকে দিবে। দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর একটা জান্নাত দিবে। যদি বলেন হুজুর এটা কিভাবে সম্ভব, দুনিয়া সমান 10টা দুনিয়া জান্নাত, এটা ঘুরমু কেমনে, দেখমু কেমনে, খাবো কেমনে, ভোগ করবো কেমনে? বাজান রে, এটা যখন দিবে তখন ঠিকই বুঝবা, যখন দিবে তখন তোমার লাগবে, তখন মনে হবে আরো বড় দিল আরো ভালো হইতো, আরো বড় দিল আরো ভালো হইতো, এটা শুরু হয়ে গেছে কতক্ষণ, ঠিক কিনা? এটা যখন জব পাঠেগা তব সমঝেগা, যখন ওই জায়গায় আপনি পৌঁছাবেন তখন বুঝে আসবে। মার ফেটে যখন আমরা ছিলাম রে বাজান, এইভাবে 8 ইঞ্চি একটা ফ্যাট, এইভাবে 6 ইঞ্চি, এইভাবে 8 ইঞ্চি, এই ছিল আমার মাতৃভূমি। 10 মাস 10 দিন সেখানে ছিলাম। ওই সময় যদি কেউ যায় কানে কানে কইতো, বাজান রে 10 মাস 10 দিন পরে এমনটা জগতে যাইবা, এই জগৎটা এই জগৎ থেকে 1 কোটি গুণ বড়, এই সময় কইতাম বেড়া সর ফালতু কথা কইছা, এসছে বড় আরো দুনিয়ারও আসেনি। তখন কি কইতাম, ফালতু কথা কইছা, কি করছ তুই, মার ফেট বিরাট বড় পৃথিবী, আমি খাইতে পারি, এখানে খাওয়ার লাইন আছে, সুয়ারিজের লাইন আছে, নাবি দিয়ে মার খাই, নাবি দিয়ে প্রস্রাব পায়খানা করি, শ্বাস নিঃশ্বাস নেই, এসে শান্তির দুনিয়ারও আসেনি, এতে বড় দুনিয়া আসেনি। কিন্তু যখন দুনিয়াতে আইছে, আয়া দেয় চোখের জ্যোতি যত দায়, এত বড় দুনিয়া দেখা যায়, তখন ডরে কান্দে হুয়া হুয়া হুয়া। কথা কোন ঠিক কিনা? তার মা তার বাবা তারে নিয়ে বসবাস করার জন্য আষ্টে শুনলে একটা ঘর বানাইছে, একটা বিল্ডিং বানাইছে, না একটা টিন সেট ঘর বানাইছে। এই টিন সেট ঘরটা যদি তার মায়ের পেটের পৃথিবীটা দিয়ে ওজন করেন, তাহলে 1000 গুণ বড় হবে মায়ের ঘরটা। আরো যে 10 বিঘা জমিন আছে, আরো 3 বিঘা জমি আছে, বালি আছে, সবটা যদি হিসাব লাগান মায়ের পেটের থেকে 1000 গুণ বড় হবে কিনা? যে মায়ের ঘরে আপনি জন্ম নিছেন, যে বাবার ঘরে জন্ম নিছেন, এই বাবার কি আছে, ঢাকা শহরে একটা বাসা আছে, গ্রামে কি বাড়ি আছে, আবার দানের জমিন আছে, বাগান আছে, কত কিছু আছে। এই সব যদি মায়ের ফেটে বুঝাইতো যে তুই যাওয়ার পরে কিন্তু একটা এমন বড় পৃথিবীতে যাবি, তোরে নিয়ে বসবাস করার জন্য তোর বাপ একটা বিল্ডিং বানায় রাখছে, এটার মধ্যে 3টা বেডরুম আছে, 3টা বাথরুম আছে, 2টা বারান্দা আছে, একটা ডাইনিং, একটা ড্রয়িং, একটা রান্নাঘর, উপায় নাই। তখন বলতো দূর বেড়া, এগুলো কি ফালতু কথা, এত বড় জায়গাতে কর্মটা কি? এখানে যে জায়গা বন্ধু, মায়ের পেট থেকে যেরকম দুনিয়া বুঝি নাই, দুনিয়া থেকেও জান্নাত বুঝে আসবে না। কথা কোন ঠিক কিনা? अगर समझ में आ गई तो खुदा क्यों कर हुई, अगर समझ में आ गई तो वो खुदा क्यों कर हुई। যদি বুঝেই চলে আসে তাহলে আল্লাহ কেমনে হইলো, কুদরত কেমনে হইলো। কুদরতে এমন জিনিস যারা বান্দা বুঝে না আর স্বীকার করে, আল্লাহ তুমি বুঝো আমি বুঝি না, ঠিক কিনা? এটা আল্লাহর কুদরত এমন এক জিনিস, এটা আল্লাহ বুঝে, বান্দা বুঝে না। পরকালে যাওয়ার পরে যখন দেখবে যে আমারটা না 10 বিঘা জমিন আছে আমার, পরকালে যায় যখন দেখবে দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর একটা জান্নাত, আর দেখবে আরেকজনের জান্নাত দুনিয়া সমান 50টা দুনিয়া, আরেকজনের জান্নাত দুনিয়া সমান 2000 দুনিয়া বরাবর, তখন বলবে আল্লাহ আফসোস, দুনিয়াতে যে সময়কে আমি কাজে লাগাইতাম, বেহুদা সময় গল্প গোজাবে না কাটাইতাম, জিকির আজকার বাড়াইতাম, আল্লাহর গোলামে আরো বেশি করতাম, তাহলে আমার জান্নাতটা আরো কোটি কোটি গুণ বড় হইতো, ওর মতো হইতো, ওর মতো হইতো, আমারটা ছোট ওনারটা বড়। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু আল্লাহ ডাক দেয়া কই, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছ, ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমান এনে বসে থাকলে চলবে না, সৎকর্ম করতে হবে। ঈমান আছে রে বাজান, নামাজের খবর নেই হবে না। ঈমান আছে রে বাজান, রোজা রাখা না হবে না। ঈমান আছে জুমার নামাজ পড়ানো হবে না। ঈমান আছে যাকাত দেওয়া না হবে না। ঈমান আছে সম্পদ থাকা সত্ত্বেও হজ করোনা, কুরবানি করানো হবে না। ঈমান আনার পরে তোমাকে সৎকর্ম করতে হবে। দুইটা যদি তুমি একসাথে চালাও, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নজুলা, তার জন্যই জান্নাতুল ফেরদাউস হবে আপ্যায়নের জায়গা। আমি জান্নাতুল ফেরদাউস নিয়া
আপ্যায়ন করব। কি দিয়ে আপ্যায়ন করব? আল্লাহ কো কি লাগবে তোমার? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের জন্য ওই জান্নাতে তোমাদের মনে যা চায়। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, এবং তোমাদের প্রাণে যা খোঁজে, মনের চাহিদা, প্রাণের চাহিদা, মুখের চাহিদা, বুকের চাহিদা সব পূরণ করব সেখানে আমি আল্লাহ। তুমি মনে মনে যা চাইবা তাও দেওয়া হবে, মুখ দিয়ে চাইবা যা তাও দেওয়া হবে, বুক দিয়ে যা কল্পনা করবা সেটিও তোমাকে দেওয়া হবে। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, রসুল মনের চাহিদা আল্লাহ কেমনে পূরণ করবে? নবী বলেন, কথার কথা জান্নাতে তুমি আসো, জান্নাতের আকাশে সুন্দর পাখিরা উড়াল দিতেছে, পাখিগুলো দেখে তোমার মনে আক্ষেপ জন্মাবে, মনে মনে বলবা হায় পাখিগুলো এত সুন্দর, না জানে গোশত তার কত মজা, যদি খায়া দেখতে পারতাম। এই কল্পনাটা অন্তর হইতে দেরি হবে, পাখিগুলো বুনা হইয়া কাবাব হইয়া সামনে আসতে দেরি হবে না। তখন বন্দায় বলবে, আল্লাহ এগুলো কি? এই ফেরেশতারা এগুলো কি? কই এগুলো স্যার ওই যে বস, ওই যে তাকাইছিলেন না আকাশে, ওই যে দেখলেন না পাখিগুলো উড়াল দিছে কত সুন্দর, তো কি কইছিলেন? আমি কিচ্ছু কই নাই তো। না কইছেন তো? কনাটা আমি মনে মনে কল্পনা করছিলাম, হায় পাখিগুলো এত সুন্দর, না জানে গোশত কত মজা। আল্লাহর ফেরেশতারা বলবে, ওরে বন্ধু আপনার মনের কল্পনা আমার আল্লাহ জানে। ইন্নাল্লাহা আলিমুন বিজাতিস সুদূর, আমার আল্লাহ মানুষের অন্তরের খবরও রাখে। কথা কোন ঠিকই না? বন্দা তুমি মনে মনে কল্পনা করছো পাখিগুলো এত সুন্দর, না জানি তার গোশত কত মজা, এটা তুমি কল্পনা করছো, হয়তো দুনিয়ার কেউ জানে নাই, তোমার দুইটা ঠোঁটও জানে না, তোমার মুখেও জানে না, কিন্তু তোমার বুকে জানে। তোমার বুক উচ্চারণ করার আগে রব্বুল আলামিন সেটা যাইনে ফেলাইছে, আমাদেরকে অর্ডার দিছে, পাখিগুলো ধরছি, জবে করছি, বোনা করছি, কাবাব বানাইছি, প্লেটে সাজাইছি, সালাদ দিছি, ঘি দিছি, মাখন দিছি, এবার খাও খাও খাও। নবী বলেন ৬০,০০০ প্লেটের খাবার এক বসায় খাইয়া ফেলাইবে। কি স্বাদ হবে? ও স্বাদের তো শেষ নাই। জান্নাতের আইটেমের স্বাদ এক ধরনের থাকবে না, একই আইটেমের স্বাদ একই ধরনের থাকবে না। খাবারের শুরুতে এক ধরনের মজা, মাঝখানে আরেক মজা, শেষে আরেক মজা। ও বন্ধু, দুনিয়াতে ইলিশ মাছের যেরকম মাথায় এক মজা, লেজে আরেক মজা, ফেডির মধ্যে আরেক মজা, আল্লাহ দুনিয়াতে দেখাইছে। আল্লাহ জান্নাতের খাবারের মধ্যে ভ্যারাইটিস মজা দিয়ে রাখবেন। একই ফল আঙ্গুর, আল্লাহু আকবার, প্রথম মুখে দিয়েছেন এক ধরনের স্বাদ, পরে মুখে দিয়েছেন আরেক ধরনের স্বাদ, পরে মুখে দিয়েছেন আরেক ধরনের স্বাদ। খাইতে খাইতে ৬০,০০০ প্লেটের খাবার খাবে, একটু জাম হবে বুকের মধ্যে, মনে হবে যেন একটু গলা পর্যন্ত হয়েছে। একটা ঢেকর আসবে, এক ডেকে পুরা পেট পরিষ্কার, চুলকানি ডেক হবে না। এই ডেকে পুরা জান্নাতটা সুগন্ধে মেশকে আম্বরে সুখমুখরিত হয়ে যাবে। জান্নাতির ঢেকে পুরা জান্নাত মেশক আম্বরে সুঘ্রাণ ছড়িয়ে যাবে। আল্লাহু আকবার। আতর দিলে যেরকম এলাকা ছড়িয়ে যায়, তার ঢেকরে পুরো এলাকা মুখরিত হয়ে যাবে। জান্নাতিকে আল্লাহ দিবে, এ বন্ধু এই জান্নাত ১ নম্বর লাগবে ঈমান, ২ নম্বর লাগবে আমল। ঈমান মানে কার ঈমান? আমলকারী নিজের ঈমান। নিজের ঈমান নিজের কাজে লাগবে বাজান। ওখানে রেফারেন্স কোনো কাজ হবে না। দুনিয়াতে রেফারেন্স দিয়ে পার হওয়া যায়, আমি অমুক নেতার লোক, আমি অমুক দলের লোক, আমি ওই নেতার কর্মী, আমি কমিশনার সাহেবের লোক, আমি এমপি সাহেবের লোক, আমি মন্ত্রী মহোদয়ের লোক, আমি বিরোধী দলের নেতার লোক, আমি অমুকের ড্রাইভার, আমি অমুকের হেল্পার। এগুলো বলে দুনিয়াতে পার হওয়া যায়, চা খায়া বিল না দিয়ে যাওয়া যায়, কিন্তু পরকালে কোনো রেফারেন্স চলবে না। কথা ঠিক কিনা? নিজের জান্নাত নিজে যাইতে হবে, নিজের ঈমান নিয়ে নিজের লাইনে দাঁড়াইতে হবে, কাতারে দাঁড়াইতে হবে, নিজের ঈমান নিয়ে নিজের দাঁড়াইতে হবে। যদি পয়গম্বরের সন্তান পর্যন্ত হয় তবু গো রেহাই পাবে না। হযরত নূহ আলাইহিস সালামের সন্তান, যাকে দ্বিতীয় আদম বলা হয়, আদমে সানি নূহ আলাইহিস সালাম, আদমের সন্তান তো সব প্লাবিত হয়ে মারা গেছিল। নূহ আলাইহিস সালামের ৩টা ছেলে, হাম, সাম, ইয়াফেস, এই ৩ ছেলের থেকে দুনিয়া আবার বসছে মানুষে। এই নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, যখন মহান প্লাবন শুরু হয়, কেনান বেঈমান, সে নৌকায় উঠে না। নূহ আলাইহিস সালামকে নৌকায় উঠবো না। কেন উঠবি না? কি হবে? তুফান হবে, হোক তুফান। এরপরে কি হবে? জলোচ্ছ্বাস হবে, হোক জলোচ্ছ্বাস। যাবি কই? পাহাড়ে যাবো। কই যাবি? ফাহারে।
কেন? পাহাড় ডুবতো না, দুনিয়া ডুবলে তুমসু পাহাড় ডুববে না। সে তুরস্কের বড় পর্বতমালার মধ্যে উঠছে যায় কেনান, ওইটা আমার কেউ ডুবাইতে পারবে না। এরপরে যখন আকাশচুম্বী বন্যা শুরু হয়ে গেল, তখন কেনান ডুবায়, সাঁতরায়, এবং পাহাড়ের মতো ঢেউ যখন তাকে আছাড় মারতেছে, তখন আল্লাহু আকবার, নূহ আলাইহিস সালাম কো ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। আল্লাহ বলেন ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। নৌকা নূহ আলাইহিস সালামের 82 জন যাত্রীকে নিয়ে চলছিল, আল্লাহু আকবার, ফি মাউজিন, এবং তরঙ্গের মাঝে চলছিল নৌকা, কাল জিবাল, পাহাড়ের মতো। ওই বঙ্গোপসাগরের ঢেউগুলো যেরকম পাহাড়ের মতো আসে, কি ঢেউ! বঙ্গোপসাগরের ঢেউ কেমন ঢেউ, তার চেয়ে আরো মারাত্মক ঢেউ ছিল। তখন তো জলোচ্ছ্বাস ছিল, আল্লাহু আকবার, কত নম্বর সিগন্যাল ছিল আন্দাজ করা যায়নি। যে বন্যাটা আকাশ ছুঁইছে এমন বন্যা ছিল। তরঙ্গটা কেমন ছিল? আল্লাহ কোরআনের ভাষায় বলছেন কাল জিবাল, পাহাড়ের মতো। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। ও নূহ আলাইহিস সালামের নৌকা যাত্রীদেরকে নিয়ে চলছিল এমন তরঙ্গের মাঝেও, যে তরঙ্গ ছিল পাহাড়ের মতো। ওয়ানাদা নূহ ইবনাহু, হযরতে নূহ তার ছেলেকে ডাক দিল আর বলল, ইয়া বুনাইয়া ইরকাব মানা, আমার আদরের পুত্র, আমার বৎস, আমগো সঙ্গে নৌকায় চড়ো, আসো নৌকায় উঠো। ইরকাব মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, আমাদের সঙ্গে নৌকায় উঠো, কাফেরদের সঙ্গ দিও না, এরাও বাঁচবে না, তুমিও বাঁচবে না। ক্বালা সাহাবি ইলা জাবালিন, কেনান ডাক দেখো বাবা, সাহাবি ইলা জাবাল, পাহাড়ে আশ্রয় নিব, ইয়াসিমুনি মিনাল মা, পাহাড় আমাকে এই জলোচ্ছ্বাস থেকে রক্ষা করবে। নাউযুবিল্লাহ। ক্বালা সাহাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি সহসায় আশ্রয় নিব পাহাড়ে, পাহাড় আমাকে জলোচ্ছ্বাস থেকে বাঁচাবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, তার বন্ধু নূহ ডাক দিয়ে কল্লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আমার আল্লাহর আযাব থেকে আজকে কেউ তোরে বাঁচাইতে পারবে না। ঠিকই মারা গেছে। নূহ আলাইহিস সালাম যখন দেখলো ছেলেটা মারাই যাচ্ছে, মুখ দিয়ে ফেন ছাড়তেছে, তখন চাইছিল আদা মরা টান্নে উঠানোর জন্য। আল্লাহ ডাক দেখো, আমনে উঠাইবেন, আপনারে কিন্তু নামায় দিব, হেরে উঠাইবেন, আপনারে নামায় দেব, সমস্যা আছে। এটা আপনার ছেলে না, এটা আপনার ছেলে না, বেঈমান, বেঈমানকে ছেলে বলে আর ডাকবেন না। নূহ আলাইহিস সালাম তখন পৃষ্ঠান দিছে, আরে সর্বনাশ, এরে বাঁচালে তো আমার দিব নাম কাইটিয়া। কঠিন অবস্থা। পয়গম্বরের ছেলে ঈমান ছিল না, বাঁচতে পারে নাই, কিন্তু আজরের ছেলে ইব্রাহিম, বাবা বেঈমান, অসুবিধা নাই, ছেলে তো গোবর টালের পদ্ম ফুল। আল্লাহু আকবার। ছেলে ইব্রাহিম গোবর টালের পদ্ম ফুল। গোবর টালের পদ্ম ফুল ফুটে কিনা? ফুটে। গোবর ছিল, গোবর টাল ছিল। আজর বেঈমান, মূর্তি পূজারীদের লিডার, সে ছিল আজর। তার ঘরে আল্লাহর খলিল ইব্রাহিম। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফালাইছে নমরুদে আগুনে, 6 মাস পর্যন্ত জ্বালাইছে আগুন, সেখানে নিয়ে ফেলছে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, বন্ধু ফেরেশতা ফাটাইছে আশ্রয় ল। জিবরাইল আইসে আমার আল্লাহ ফাটাইছে আশ্রয় নেওয়ার জন্য। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম ডাক দেখো, তোমারে ফাটাইছে, আল্লাহ কি করে? আল্লাহ তো আছে, উনি যদি থাকে তা আমি উনার সাথে আছি, তোমার দরকার নাই, যাও। अगर एक तो नहीं मेरा तो कोई शै भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा ज़मी मेरी। अगर एक तो नहीं मेरा तो कोई शै भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा ज़मी मेरी। एक अल्लाह যদি না হয় কেউ নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখো, জিবরাইল, আল্লাহ পাঠাইছে, আমি স্বাগতম জানাই, কিন্তু তোমার কাছে আমি কোনো সাহায্য চাই না। আমার সাহায্য, আমার চাওয়া, আমার পাওয়া একমাত্র আমার আল্লাহ। যাও, তুমি চলে যাও। যেই মাত্র জিবরাইল রওনা করছে, জিবরাইল আল্লাহর কাছে পৌঁছতে পারে নাই, এর আগে আয়াত নাজিল হয়ে গেছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার।
আল্লাহ বলে আমি নির্দেশ দিয়ে দিলাম, ইয়া নারে আগুন কুনি বারদাম, হয়ে যাও ঠান্ডা, সালামান, বেশি ঠান্ডা নয় আমার বন্ধু কাঁপাবে, বেশি ঠান্ডা নয় হাড় কাঁপবে, আবার জ্বালাইও না এবং বেশি ঠান্ডাও বানাও না, শান্তিদায়ক ঠান্ডা বানাও। ওয়াসালামান আলা ইব্রাহিম, আমার বন্ধুর জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম ইমানের রেফারেন্সে বেঁচে গেছে, শুধু নিজেই বাঁচবে না, লাখো উম্মতকে ইব্রাহিম সুপারিশ করে জান্নাতে নিবে, ঠিক কিনা? আমাদের নবী হাদিস বয়ান করছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিসাব যখন শুরু হবে প্রত্যেক নবী সুপারিশ শুরু করবেন, আমগো নবী আগে সুপারিশ শুরু করবেন, আমগো নবী দেখা দেখি অন্যরা আস্তে আস্তে সাহস করবেন, শুরু হবে ইব্রাহিমের সুপারিশ, এরপরে মূসা, এরপরে ঈসা, এরপরে আদম, এরপরে নূহ, এরপরে সাধারণ নবীরা, শ নবীদের কাতার হবে, সুপারিশের কাতার, ইব্রাহিমের কাতার হবে লম্বা, ওই কাতারে আইসা আজর দাঁড়াবে, আইসা বলবে, পুত্রে তোর সুপারিশে হাজার মানুষ জান্নাতে যায়, আমিও তো তোর জন্মদাতা পিতা, আমারে লইয়া যা, আমার জন্য সুপারিশ কর। ইব্রাহিম বলবেন, বাবা গো তোমাকে আমি চিনি না, এই দেশের রেফারেন্স চলবে না, ঈমান নাই, আমি লাখো মানুষ অপরাধী, ঈমানদার অপরাধীকে জান্নাতে নিতে পারবো, সুপারিশ করার পারমিশন আছে, কিন্তু বেঈমানের জন্য কোনো সুপারিশ নাই। ইব্রাহিমের বাবা আজর কাঁদতে থাকবে, আজরের কান্না দেখে ইব্রাহিমের মায়া লাগবে, আল্লাহর দরবারে ইব্রাহিম সজদায় পড়ে বলেন, আল্লাহ দেখেন না আমার বাবারে মাফ করা যায় কিনা। আল্লাহ বলেন, ইব্রাহিম রে, এই বেঈমানটার জন্য তো এত মায়া কান্না কেন? এটা তো বেঈমান, এটা ফসা, এটা নোংরা, এটা ইতর, এটা নাপাক। ইব্রাহিম বলবে, তবু তো আমার বাবা, তবু তো আমার বাবা, বাবা হিসাবে মায়া লাগে, দেখেন না মাফ করা যায় কিনা। আমগো নবী বলছেন, সাথে সাথে আমার আল্লাহ ইব্রাহিমকে বলবেন উপরের দিকে তাকাও, ইব্রাহিম উপরের দিকে তাকাবে, সেকেন্ডের ভিতরে এই আজরকে আল্লাহ গুইসাপ, মরা গুইসাপ বানাবেন, ফসা দুর্গন্ধ উঠতে থাকবে। আল্লাহ বলবেন, এবার নিচের দিকে তাকাও, ইব্রাহিম নিচের দিকে তাকাইবেন, তাকায় দেখবেন মরা গুইসাপ, পোকা উঠতেছে, কিরা উঠতেছে, কিলকিল করতেছে, পোকা মাকড়, দুর্গন্ধে এলাকা মুখরিত। ইব্রাহিম নাক মুখ চাইপে ধরে বলবেন, তাড়াতাড়ি সরা, তাড়াতাড়ি সরা, ফেরেশতারা একটু দেরি করবে। ইব্রাহিম নিজের হাতে দইরা নিজের বাবারে জাহান্নামে ফেলে দিবে। আল্লাহ বলবেন, ইব্রাহিম এতক্ষণ যে বাবার জন্য সুপারিশ করলা, কান্নাকাটি করলা, এখন নিজের হাতেই বাবারে জাহান্নামে ফেললা। ইব্রাহিম বলবেন, আল্লাহ আমি তো বাবারে ফালাই না, আমি গুইসাপ ফালাইছি, ফসা গুইসাপ, এর গন্ধে ফেট ফুলে যায়। আল্লাহ, এইটাই বেঈমানের অরিজিনাল আকৃতি, ইমান সারা বেঈমান, এটা এরকম ফসা গুইসাপ এসছে আরো নরজ, ওরকম নাউজুবিল্লাহ। বন্ধুগণ বলতেছিলাম, ইমান এক নম্বর লাগবে, ইমান। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালামের রেফারেন্সে কেনান বাসে নাই, আবার আজরের কারণে ইব্রাহিম কি হয় নাই, ক্ষতিগ্রস্ত হয় নাই, কারণ ইব্রাহিমের কি ছিল, ঈমান ছিল, এই জন্য ঈমান থাকা লাগবে। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেরাউনের স্ত্রী, তার স্বামীও তার দুশমন, দেশবাসীও দুশমন। আসিয়া কেন ফেরাউনকে খোদা ডাকলো না, এই জন্য কত কষ্ট তাকে দেওয়া হলো, উলঙ্গ করা হলো, বিবস্ত্র করা হলো, লজ্জাস্থানে ফেরাক লাগাইলো, হাতে পায়ে ফেরাক লাগাইলো, ফাঁসির কাষ্টে ঝুলাইলো, তবু গো আসিয়া আল্লাহ দরবারে কান্দে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হযরতে আসিয়া ডাক দেখো, আল্লাহ আমাকে উলঙ্গ করছে, আমি মেনে নিয়েছি, বিবস্ত্র করছে, মেনে নিয়েছি, আমার হাতে পায়ের মাংস কেটেছে, মেনে নিয়েছি, আমাকে ফাঁসির কাষ্টে ঝুলাইছে, মেনে নিয়েছি, হাতে পায়ে ফেরাক লাগাইছে, মেনে নিয়েছি, লজ্জাস্থান ফেরাক লাগাইছে, মেনে নিয়েছি, তবু গো তোমাকে ছাড়তে আমি মেনে নিতে পারবো না, আমি তোমাকে চাই। আল্লাহ রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, কিছুক্ষণের ভিতরে আমি শাহাদত বরণ করব। আমাকে ফাঁসির কাষ্টে ঝুলাইছে, হাতে পায়ে ফেরাক লাগাইছে, আগুন গরম হইছে,
আগুন দিয়া চুলার আল্লাহু আকবার কেরাসিন গরম করছে, এখন চাকু দিয়ে আমার মাংসগুলো কাটবে আর বোনা করবে, আমার জান প্রাণ পাকে উড়ান দিবে, আমি শহীদ হয়ে যাব। আল্লাহ শাহাদতের আগে তোমার দরবারে একটা দরখাস্ত করব। আমি একটা বায়না দিয়ে গেলাম তোমার দরবারে, বায়নাটা হইল আমি তোমার প্রেমে পড়ে এত ত্যাগ স্বীকার করতে রাজি হইলাম, জান্নাতে যায়া আমার বাসভবনের কিনারে যেন তোমার বাসভবনটা খুঁজে পায়, আমার বাসভবনের কিনারে তোমার বাসভবন যেন হয়, তোমার বাসভবনের কিনারে আমার বাসভবনটা বানাইও। আল্লাহু আকবার। আসিয়া কয় রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আয় আল্লাহ তোমার কাছে আমার জন্য একটা ঘর বানাইও। ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালি, আমাকে ফেরাউন অত্যাচার অবিচার থেকে আল্লাহ তুমি বাঁচাও। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং এই অত্যাচারে জাতির অত্যাচার থেকে বাঁচাও। এই ছিল সর্বশেষ মোনাজাত আসিয়ার। এরপরে আসিয়া দুনিয়ার থেকে চলে যাবেন। আল্লাহ ডাক দেয়া কয় আজরাইল রে, আমার আসিয়ার জানটা কবজ করিস না, আসিয়ার জান্নাতটা আসিয়ার সামনে তুলে ধর। আসিয়ার জান্নাত আমার বাসভবনের কিনারে আমি আল্লাহ বানায় ফেলাইছি। আল্লাহু আকবার। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসিয়ার জান্নাত আসিয়ার চোখের সামনে তুলে ধরেছে। হযরতে আসিয়া জান্নাতের খেলে ভরে গেছে, জান্নাতের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে। হাসতে হাসতে জানে আসিয়া শহীদ হয়ে যায়। কে বা কারা হাতে পায়ের মাংস কাটলো, আসিয়া কোনো কিছুর খবর নাই। মেয়ানে সে কমা শোকে রমজিস কিরামান কাতিবিরা হাম খবর নিস, মিয়ানে আশিকো মাশুক রমজিস কিরামান কাতিবিরা হাম খবর নিস। আশিক মাশুকের মধ্যে এমন নিবিড় সম্পর্ক থাকে, অনেক সময় কিরামান কাতিবিন ফেরেশতারা পর্যন্ত জানে না কি সম্পর্ক ছিল আসিয়া এবং রবের মাঝখানে। এটা আসিয়া ছাড়া আল্লাহ সারা দুনিয়ার আর কেউ জানতো না। হাদিস শরীফের মধ্যে সাহাবায়ে কেরাম বলছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, রাসূল গো এত ত্যাগ এত কুরবানি যে আসিয়া দিল, আল্লাহ আসিয়াকে কি দিছেন? নবী বললেন আসিয়া যা চাইছে তা দিছেন। আসিয়ার জন্য আসিয়া নিজেই চাইছে আল্লাহর বাসভবনের কিনারে জান্নাত। আসিয়ার জান্নাত আল্লাহ তার বাসভবনের কিনারেই বানায় রাখছে। আল্লাহু আকবার। আর কি দিছেন? আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে হিসাব নিকাশ পরে জান্নাতে যাবে আসিয়া, জান্নাতে যাবে মরিয়ম। আল্লাহ হযরতে আসিয়া মরিয়মকে আলাদাভাবে ডাকবেন, আলাদা একটা কোডের মধ্যে তাদেরকে উঠাবেন, উঠায় বলবেন আসিয়া জান্নাত পাইছো নি? গো পাইছি। মরিয়ম তুমিও পাইছো নাকি? পাইছি। শোনো, তোমরা নেক আমল ইমানের কারণে, নেক আমলের কারণে জান্নাতের যে ওয়াদা করছিলাম পাইছো নি? গো পাইছি। সব পাইছো নি? গো পাইছি। তৃপ্তি সহকারে পাইছো? গো পাইছি। আর কি ছাওয়া পাওয়া আসেনি? কয় না। আল্লাহ ডাক দেয়া কোন আমি জালেম নই, আমি বিন্দু পরিমাণ কার উপর জুলুম করি না। একটা জিনিস তোমাদেরকে দেই নাই। তারা বলবে কি? কয় তোমরা দুনিয়াতে স্বামীর আদর সোহাগ থেকে বঞ্চিত ছিলে। আমার আসিয়া দুশ্মন ছিল, তার ফেরাউনের সেই স্ত্রী ছিল। দুনিয়ার স্বামীরা স্ত্রীদেরকে আদর করে, লগে লগে লয়া যায়, বেড়াইতে যায়, পছন্দের শাড়ি গহনা কিনে দেয়, আদর বাসনা করে, কত সুহাগ সম্প্রীতি তাদের মাঝে হয়। আমার আসিয়া একটা দিন ফেরাউন থেকে কোনো আদর বাসনা পায় নাই, সে স্বামীর সোহাগ থেকে বঞ্চিত ছিল। আর মরিয়ম তো দুনিয়াতে বিয়াই বসে নাই, সুতরাং তার স্বামী তো ছিলই না। তোমরা দুই বোন স্বামীর আদর বাসনা সোহাগ থেকে বঞ্চিত ছিলে, এর বিনিময় কিন্তু আমি এখনো দেই নাই। তোমরা দুই বোন একসাথে যাও, পরামর্শ করো, করে আমার কাছে চাও, যা চাইবা চাইতে দেরি হবে, দিতে দেরি করবো না। আল্লাহু আকবার। তখন হযরতে আসিয়া মরিয়ম তারা দুইজন আলাদা হইয়া পরামর্শ করবে কি চাওয়া যায়, কি চাওয়া যায়। জান্নাতের এমন কোনো নাজ নেয়ামত নাই যা আল্লাহ দেয় নাই, তে কি চামু? আমরা দুইজন একটা জিনিস চাই, আল্লাহ যেন আমগো দুই বোন রে রহমতুল্লিল আলামিনের সাথে আমাদের বিয়ে দিয়ে দে। সুবহানাল্লাহ। তখন তারা বলবে আল্লাহ দুনিয়াতে যে স্বামীর আদর সোহাগ থেকে আমরা বঞ্চিত ছিলাম, আমার বোন মরিয়মের তো কোনো স্বামী ছিল না, আর আমার স্বামী ছিল তোমার দুশ্মন, মূসার দুশ্মন, সভ্য সমাজের দুশ্মন, জনতার দুশ্মন, মানবতার দুশ্মন ছিল ফেরাউন, সে ছিল আমার স্বামী। আর মরিয়মের তো কোনো স্বামী ছিল না। আল্লাহ স্বামীর আদর সোহাগ বাসনা থেকে বঞ্চিত ছিলাম, এই জন্য আর কিছু চাই না গো। যার উসিলায় জগৎ বানাইছিলা, যারে নিয়ে আজকে জান্নাত উদ্বোধন করবা, সে রহমতুল্লিল আলামিনের অনেক স্ত্রী আছে, আমরা দুই হতভাগা বন্ড সেই স্ত্রীদের তালিকায় নাম লেখায়া দাও। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উকালতি করবেন, বিয়ে দিবেন আসিয়া মরিয়মকে তার বন্ধুর সাথে জান্নাতে বিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। अगर एक तो नहीं मेरा तो कोई शै भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा जमी मेरी। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম আল্লাহ ডাক দিয়ে বন্ধু বলে দেন যারা ঈমান এনেছে সৎকর্ম করেছে, ঈমান আনতে হবে। 2 নম্বর বাজান সৎকর্ম করতে হবে, নেক কাজ করতে হবে। সৎকর্ম কারে কয় বাজান? যে কর্ম করলে পরকালে সওয়াব পাওয়া যায় এটাকে বলে সৎকর্ম। যে কর্ম করলে পরকালে আযাব হবে, শাস্তি হবে, এটা কোনোদিন সৎকর্ম নয়। সৎকর্ম কাকে বলে? পরকালে ইউতারাত্তাবু আলাইহিস সওয়াবু ফিল আখিরাহ। সৎকর্ম বলা হয় এমন কাজকে যে কাজ করলে পরকালে সওয়াব পাওয়া যায়। নামাজ সৎকর্ম, রোজা সৎকর্ম, হজ যাকাত সৎকর্ম, দান করা সৎকর্ম, সৎ পথে চলা, সত্য কথা বলা, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, মিথ্যা না বলা, মিথ্যা সাক্ষী না দেওয়া, কাহারও জানমালের ক্ষতি না করা, ইজ্জত আবরু নষ্ট না করা, সম্মানের মান নষ্ট না করা, জ্ঞানীর জ্ঞান নষ্ট না করা, ইজ্জতলা ইজ্জত ধ্বংস না করা। ও বন্ধু যত নেক কাজ আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন, নবীকে বোঝানোর দরকার নাই। ভালো হালাল জিনিস কি এগুলো তোমরা জানো, হারাম কোনটি তোমরা জানো, শুধু মানার ব্যাপারটাই আছে। হালাল তোমাদের কাছে স্পষ্ট, হারাম তোমাদের কাছে স্পষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার বলছেন ঈমানের এই স্পষ্ট জিনিস। সুতরাং ঈমান স্পষ্ট জিনিস যারা ধারণ করবা, বুকে ধারণ করবা, জীবনে বাস্তবায়ন করবা, লালন করবা, নেক আমল করবা, আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস হবে আপ্যায়নের জায়গা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। তোমাদের জন্য গফুর ও রহিমের পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থা হবে। আল্লাহ যেমন অফুরান্ত, তার আয়োজন হবে অফুরান্ত। এই আয়োজন কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য বাজান ফিতনা ফাসাদের জামানায় ঈমান নিয়ে অটল থাকুন, ঈমান নিয়ে অটল থাকুন, ঈমান নিয়ে অটল থাকুন। ঈমান বাঁচানো বড় কঠিন, বড় কঠিন। জুসের সাথে হোঁশ রাখবেন, জুসের সাথে হোঁশ রাখবেন। কোনো ক্ষতি করবেন না, কাহারো নামে মিথ্যা মামলা দেবেন না, কাহাকেও হিংসার বশীভূত হইয়া কাহারও ক্ষতি করার জন্য কখনো চেষ্টা করবেন না। রাষ্ট্রের ক্ষতি যেরকম করবো না, কোনো ব্যক্তির ক্ষতি কোনোদিন করবো না। আজকে হয়তো আমার বিচার হবে না, পরকালে কিন্তু এর বিচার সত্যি হবে, সঠিকভাবে হবে। এক চুল বরাবর কাউকে ছাড় দেওয়া হবে না। সুতরাং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক, ওইটাকে কাজে লাগান, এটাকে কাজে লাগান। আল্লাহু আকবার। বিবেককে কাজে লাগাইয়া সৎ পথে চলেন। বাইম্মাত যেরকম বাজান কাদাতেই থাকে কিন্তু গায়ে কোনো কাদা লাগে না, থাকে কাদাতে কিন্তু গায়ে কোনো কাদা নাই। দুনিয়াতে থাকা লাগবে, দুনিয়াদারি করা লাগবে, টাকা পয়সা কামাই করতে হবে, সবই ঠিক আছে, কিন্তু দুনিয়া গায়ে লাগবে না, দুনিয়া গায়ে লাগবে না। নৌকা চললে ফানি লাগে, কিন্তু ফানি কিন্তু নৌকার ভিতরে কেউ থাকতে দেয় না, নৌকা থেকে হিচ্ছা ফালাইয়া দেয়। দুনিয়াতে থাকতে পয়সা লাগবে, সবই লাগবে, কিন্তু অন্তরে দুনিয়া থাকবে না, অন্তরে থাকবে আল্লাহ। কে থাকবে? কালবুল মুমিন আরশুল্লাহ, কালবুল মুমিন আরশুল্লাহ। আল্লাহর ওলিরা বলেন ইমানদারের কলব এটা আল্লাহর আরশে আজিমের মতো। মান্না গুঞ্জম দর জমিন আসমাম লেকে গুঞ্জম দর কলুবে মোমেনা, মান্না গুঞ্জম দর জমিন আসমাম লেকে গুঞ্জম দর কলুবে মোমেনা। আল্লাহ কয় আসমান জমিনে আমার বইতে দিলে জায়গা হইতো না, আমি এত বড়, আমি এত মহান, সামাম দুনিয়াটা দিলে আমার জায়গা হবে না, আমি কোথাও জায়গা পাই না, কিন্তু মানুষের অন্তরের শিরায় শিরায় আমার জায়গা, ইমানদারের কলবে আমার জায়গা। জোরে আল্লাহু আকবার। এ মহতারাম হাজির, আসুন ঈমান রক্ষা করি, সৎপথে চলি, সৎপথে চলি, সৎপথে চলি। সাহসে থাকবে আলাদা, মনোবলে থাকবে আলাদা। দেখবেন ইনশাআল্লাহ সাহসে থাকবে আলাদা, মনোবলে থাকবে আলাদা, শরীরের মধ্যে স্পিডই থাকবে আলাদা, দিলের মধ্যে একটা তৃপ্তি থাকবে আলাদা। আল্লাহ মরলেও আমি ভালো থাকবো, আমি বাঁচলেও ভালো থাকবো, কারণ আমি জেনে শুনে তো কোনো কাঁচা আইলে পাড়া দেয় নাই, চুল বরাবর কাহারও কোনো ক্ষতি করি নাই। এটা তো তুমি ভালো করে জানো আল্লাহ, এটা আল্লাহ যেরকম জানবে দুনিয়ার মানুষও জানবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
একটা মানুষজন সৎ পথে চলে, সত্য কথা বলে, তখন দুনিয়ার মধ্যে এটা প্রচার হয়ে যায়। এই প্রচার ফেরেশতারা আকাশেও করে দেয়। আকাশের সবাই যখন জেনে ফেলে তখন আসমানের খাতায় তার নাম সিদ্দিক বলে লেখা হয়। যেরকম সুবহানাল্লাহ। আরেকটা মানুষ যখন অহরহ মিথ্যা কথা বলে, অহরহ প্রতারণা করে, অহরহ মিথ্যা কথা বলে, তখন দেশে দশে দুনিয়া তামাম দুনিয়া মিথ্যা প্রচারিত হয়, আকাশেও মিথ্যা প্রচারিত হয়। তখন আল্লাহর ফেরেশতাদের খাতার মধ্যে তাকে কাযযাব, মিথ্যাবাদী বলে তাকে চিরদিনের জন্য মোহর লাগায় লিখে ফেলে। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য বাজান রে সৎ পথে চলবো, সত্য কথা বলবো, বিবেকরে কাজে লাগাইবো। বিবেক ছাড়া পৃথিবীতে কিছু টিকবে না, কিচ্ছু টিকবে না। আপনি রাস্তা দিয়ে রাত 12টার সময় যাইতেছেন, গ্রাম দেশ, রাস্তার কিনারে লাউ কদু বাগান আছে, সুন্দর সুন্দর কদু ঝুলে রয়েছে। আপনার ঘরে তরকারি লাগবে, সকালে বেগম বলছে তরকারি নাই, সারাদিন হাট বাজারও করেন নাই, বাসায় যাইতেছেন, আপনি ইচ্ছা করলে এই গাছের তেটা লাউ কাইটা নিয়ে যাইতে পারেন, কিন্তু আপনি কি কাটবেন? আপনি কাটবেন কেন? কাটবেন না, আপনি ইমানদার, তাই তো? তো বেঈমানে কি কাটে ফেলবে? কোন হিন্দুকে কেটে নিয়ে যাবে? তো হ্যাঁ, কাটবে না কেন? তার তো ইমান নাই। ইমানের থেকেও বিবেকটা হয় না বেশি। ইমানের থেকে কি বেশি এখানে? বিবেকটা। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাত্রিবেলায়, নীরব, কোনো মানুষ নাই, পাশেই বড় মাছের ঘের আছে, আর তেলাপিয়া মাছ, রুই মাছ, মাছের মাথা মাছে খাইতেছে, মাছের পানি মাছে গেলতেছে। এরকম আপনি এক মুঠ খাবার দিলে এরপরটা জাল মারলে 2 মণ মাছ আইবে, কারণ এটা মাছই, আর যত পানি এত মাছ। আপনি কি এটা খুব মেরে দিবেন? 1 মণ মাছ এতে তুলে নিয়ে যাবেন? কেন নেবেন না? মানুষ দেখে ফেলবে এই জন্য? মোটেও না। এত রাত্রে কেউ দেখবে না। আপনি ইচ্ছা করলে এখান থেকে 10 মণ মাছ বেচে 10 লাখ টাকার মালিক হয়ে যেতে পারেন, 10,000 টাকার মালিক হয়ে যেতে পারেন, কিন্তু কে বাধা দিয়েছে? বিবেক। না, বেচারা এত কষ্টের মাছ, মাসের পর মাস খাদ্য দিয়ে দিয়ে মাছটি বড় করতেছে, এটা কি খাওয়া যায়? এটা কি ধরা যায়? ও লাগলে প্রয়োজন একদিন বইলে নিবো, মাছ যেদিন উড়ায় সেদিন কুম আমার 2টা মাছ দিয়ে খাওয়ানোর লাগে, ছায়া নেবো, কিন্তু এটা করা যায় না। কে বাধা দিছে? বিবেকে। কে বাধা দিছে? এরকম অহরহ ঘটনা, অহরহ ব্যাপার। দুনিয়ার সমাজ বিনির্মাণে টেকসইয়ের জন্য ইমান তো কাজ করে রে বাজান। যাদের ইমান নাই, বিবেক যাদের আছে, এদের দ্বারাও সমাজ এখনো চলছে রে বাজান। এই জন্যই বলে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। কথা কোন ঠিক কিনা? বিবেকের কাছে যেন আপনি ধরা না খান, বিবেকের কাঠ করে যেন আসামি না হন বাজান রে, বিবেকের কাঠ করে যেন আসামি না হন। হয়তো দুনিয়াতে আমি ধরা খাইলাম না, দুনিয়াতে কেউ জানলো না, চলচাতুরি আমি আশ্রয় নিয়ে নিলাম, আল্লাহ তো আছে, ফেরেশতারাও আছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। একটা কথা মুখ দিয়ে বের হতে দেরি হয়, ফেরেশতারা রেকর্ড করতে দেরি করে না, সাথে সাথে রেকর্ড হয়ে যায়, সাথে সাথে রেকর্ড হয়। সিসি ক্যামেরা যেরকম সাথে সাথে রেকর্ড হয়, 24 ঘন্টা সিসি ক্যামেরা লাগায় রাখছে আমার আল্লাহ, রেকর্ড হয়। এই জন্য ইমান 1 নম্বরে কি? ইমান। 2 নম্বরে সৎকর্ম। 3 নম্বরে মৃত্যুর সেতু বন্ধন। 4 নম্বরে জান্নাত। সুবহানাল্লাহ। মরণ তো ইমানদারের জন্য সেতু বন্ধন। রাসূল বলছেন আল মাউতু তুহফাতুল মুমিনে, আল মাউতু তুহফাতুল মুমিনে। মৃত্যু হলো ইমানদারের জন্য কি? গিফট। তোফা, তোবা, হাদিয়া, গিফট। মৃত্যু ইমানদারের জন্য গিফট। মৃত্যুকে ইমানদার ভয় পায় না, জানে আমি সৎপথে আসি, আমি মারা গেলে জান্নাত নিশ্চিত। এই জন্য মৃত্যু ইমানদারের জন্য গিফট, হাদিয়া। যেরকম আল্লাহু আকবার। তাহলে 1 নম্বরে ইমান, 2 নম্বরে আমল, 3 নম্বরে মৌতের সেতু বন্দর, 4 নম্বরে সোজা জান্নাত, 5 নম্বরে মনে যা চায়, প্রাণে যা খুঁজে, সব আপ্যায়ন জান্নাতে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান এবং আমল নিয়ে বাছার তৌফিক দান করুক। ঈমান আমল নিয়ে কবরে মেহমান হওয়ার তৌফিক দান করুক। দুনিয়া যেদিক জায়গা জাগা, আমি আমার হকপথ সৎপথ আমি ছাড়ব না, এক চুল বরাবর আমি বিচ্যুত হব না। আমার জান্নাতে আমাকে যাইতে হবে, আমার কবরে আমাকে যাইতে হবে, আমার কবরে অন্য কেউ যাবে না, আমার জব অন্য কেউ দেবে না। সুতরাং আমি অন্য কারোর সাথে নাই, আমি আমার বিবেককে, ঈমানকে কাজে লাগিয়ে জান্নাতের মেহমান হতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন।